সংসারের কাজ করতে করতেও যেন শেষ হয় না কাজ, তারপরেও কাজ তো করতে হবে, যেহেতু আমরা গৃহিণী আমাদেরই তো কাজ করতে হবে, ঘরের কাজ, কিন্তু ঘরের কাজ করার দায়িত্ব আমাদের। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে তোমরাও ভালো আছো। তো যে যেখান থেকে ভিডিও দেখতেছো, আজকে ভিডিও আমি এখান থেকে শুরু করলাম। তো এই তো এখন মোছামুছি ফার্নিচারগুলো একটু মুছতেছি, আর এত ধুলা পড়ে। তো ভাবছি আজকে একটু করব, নাস্তা টাস্তা রেডি ভালো করে, ভালো একটা নাস্তা বানাবো। তো নাস্তা আসলে বানানো হলো না, গ্যাস ছিল না, যার কারণে নাস্তা বাইরে থেকে কিনে আনতে হবে। তো সব গোসল টোসল করলাম। তো এখন কিন্তু বাজে 11টার মতো। তো গোসল টোসল করলাম, নিহা ঘুম থেকে উঠলো, তারপর হোটেল থেকে নাস্তা আনতে আইনা খাইতে হইব আজকে, কারণ কি গ্যাস নাই একেবারে, যার কারণে। তো আমি কোথাও ওরা ঘুমাইতেছে, তো আমি একটু কাজ করি টুকটাক। আর ঘরে কিন্তু আসলে অনেক টুকটাক কাজ থাকে, যা কিন্তু করলেও করতে করতেও শেষ হয় না। তো এই তো শুধু রান্নাবাড়া খাওয়াটাই কিন্তু আসলে কাজ না, এরপরও কিন্তু আসলে অনেক কাজ থাকে সংসারের। তো সেই ছোটোখাটো কাজগুলি করতেছি। তো এই তো নিহা ঘুম থেকে উঠছে, আমি বিছনাটা ছাড়তেছি, আর নাস্তা আনতে একজনকে দিছি, সে নাস্তা এনে দেবে। তো ভাবলাম ঘরটা একটু গোছায় নিই। তো ঘর দুটো গোছ কাজ করলে তারপর আর কোনো কাজ নেই, শুধু রান্নাটাই কাজ। তো এই তো এখন আমি সব গোছ কাজ করে নিলাম। আর ধুলায়, এত ধুলা কোত্থেকে আসে আল্লাহ জানে। তো এই তো ধুলার কথা বললে আর হয় না। তো এই তো আইসা আইসা পড়ছে শীত, আর শীতের দিনে কিন্তু এমনি একটু ধুলাটা বেশি হয়। আসলে শীতের দিনে সব কিছু লাগানো থাকে, তারপর কীভাবে কোত্থেকে এত ধুলা আসে আল্লাহ জানে, ফ্ল্যাট বাসা। তারপরও কিছু করার নাই, সব কিছু নিয়েই জীবন। তো এই তো এখানে ইয়ামিন বসে বসে টিভি দেখতেছে, সেও সকাল সকাল গোসল করে ফেলছে। তো এক ইয়ামিন আরেক ইয়ামিনের কার্টুন দেখতেছে। তো কার্টুন দেখলে আসলে বিরক্ত করে না, ওই এমনি তো মার্শাল্লাহ বিরক্ত করে না, একটু চুপচাপই টিভি থাকলে ওর আর কিছু লাগে না। তো এখন আমাদের সাথে নাস্তা করবে। তো এই তো এখানে ডিম পোস্ট করে নিয়েছি, আর হোটেল থেকে পরোটা আনা হয়েছে। আর এই তো এখন চা, তো পরোটা দিয়ে চা খাবো। তো পরোটা দিয়ে কিন্তু আমার আসলে সকালে চাটা রুটিটা ভালো লাগে, অন্য কিছু দিয়ে আমার পরোটা তেমন একটা ভালো লাগে না সকাল সকাল। তো এই তো এখন নাস্তা করে যাব রান্না করতে। তো আসলে এই তো, আর এইটা দিয়ে চা ঢালে না, চা পরে একবার জায়গাটা নোংরা হয়ে যায়। তো আজকে রান্না করব চিকেন একটু অন্যভাবে রান্না করব। সবসময় তো আমরা একরকম খাই, তো মাঝে মাঝে একটু অন্যরকম রান্না করলে কিন্তু ভালো লাগে। তো এখানে পালং শাকটা আমি একটু, পালং শাক কিন্তু অল্প একটু পালং শাক নিয়েছি, তোমাদের ভাইয়া বুঝতে পারে না, সে পানি দিয়ে দিচ্ছে বেশি, তার কারণে শাকের চেয়ে পানির পরিমাণটা হয়ে গেছে বেশি। যাক, এখন আর তো কিছু করার নাই। তো এখানে আর আমি পানি আর দিব না, কারণ এই শাকটা দিলে আর পানি দেওয়ার কোনো দরকার নাই, কারণ ব্রয়লার মুরগি তো একটু পানি এমনিতে কম লাগে, ঝোল দিতে হয় না তেমন একটা। আর এই তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা যখন সিদ্ধ হয়ে গেছে মাংসটা তো অবশ্যই সিদ্ধ হয়েছে। তো এখন আমি পালং শাকটা দিয়ে দিব। তো এরকম করে আমি আসলে গত শীতও রান্না করছিলাম, ভালো লাগছিলো, রুই মাছ দিয়ে রান্না করছিলাম, ভালো লাগছিলো। তো পালং শাক দিয়ে কিন্তু আসলে মাংসটা খুবই মজা হয়েছিল। আর ভয়েস কিন্তু আমি পরে দিচ্ছি, আগে কিন্তু আমি খেয়েছিলাম। তো রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতেও লোভনীয়, খেতেও অবশ্যই ভালো লাগছে। তো এইভাবে তোমরা রান্না করে ট্রাই করে দেখতে পারো। তো অনেকেই দেখি পালং শাক দিয়ে রান্না করে, আসলে ভালোই লাগে। সবসময় এক ধরনের একঘেয়ে খাবার কিন্তু ভালো লাগে না, দেখা যায় বাচ্চারা একটু আলাদা ধরনের কিছু হলে খেতে ভালো, ওরাও পছন্দ করে। তো এই তো আসলে এই রান্না বাড়া কিন্তু সবই একরকম, শুধু এক একজনের রান্না করার ধরনটাই আলাদা। তো এই তো আমার শাকের পানিটা কিন্তু শুকায় গেছে। আর গ্যাসের অনেক সমস্যা, তো জানাবো তোমাদের কার কোন এলাকায় গ্যাসের সমস্যা। আমাদের ঢাকায় তো গ্যাসের অনেক সমস্যা, গ্যাস থাকে না, চাইলেও একটু চা খাওয়া যায় না, অনেক সমস্যা। এমনিতে গরমের দিনে সমস্যা, এখন গ্যাস, শীতের দিনে তো আরও সমস্যা। তো রান্নাবাড়া শেষ, তো আরও রান্না করছে অনেক কিছু, তো সেটা শেয়ার করলাম না। তো এই তো থালা বাসনগুলো দিয়ে ফেলছি, এখন একটু কাজ করব। একটা জামা কাটছি, সেই জামাটা সেলাই করব। তো জামাটা সেলাই করব, যে জামাটা সেলাই করতেছে আমি, তো নিখা ভিডিও করতেছে। তো এই তো, আর আমার কাজ আমি নিজেই করি, সেলাই কাজ আমার হাতের, আমাদের ঘরের সব কাজই আমি করি। তো এই তো এখন সব কাজ শেষ, নামাজ কালাম শেষ, খাওয়া দাওয়া শেষ। তো নেহা গেছে বাইরে, তো আমি এখন বসে বসে টিভি দেখবো। তো ভাবলাম তোমাদের কাছ থেকে একটু বিদায় নিই। তো এই তো এখন ঘরে কেউ নেই, আমি একা। তো আল্লাহ, আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকবো, আল্লাহ।